আজকে সকাল ১০টায় অনুশীলন করার কথা ছিল রাজশাহী, কিন্তু সেই খবরটি গতকালকেই জানানো হয়েছিল রাজশাহীর তরফ থেকে। বাট অনুশীলন শুরুর মিনিট ১০-এর আগে রাজশাহীর তরফ থেকে জানানো হয়েছে যে অনুশীলনটি বাতিল করা হয়েছে। আজকে বিশ্রাম দেওয়া হয়েছে পুরো দলকে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল আসলে যে আসলে এই ক্রিকেটারদের যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকটা না পেয়েই ক্রিকেটাররা আ আ তাদের অনুশীলন বর্জন করেছেন। বেসিক্যালি নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে 25% পেমেন্ট করার কথা, মাঝামাঝি সময়ে 25%। বাট এখন পর্যন্ত রাজশাহীর বেশিরভাগ ক্রিকেটে তার আসলে কোনো পেমেন্টই পায়নি। তো এই অবস্থায় তারা আসলে খেলাটা খেলতে চান না। তো আজকের দিনের মধ্যে হয়তো তারা যদি এই ব্যাপারে পারিশ্রমিক ক্লিয়ারেন্স না পান, সেক্ষেত্রে হয়তো তারা পরবর্তী ম্যাচ খেলবেন না। অনেক ক্রিকেটারের সাথে কথা বলে এমনটাই জানা গেছে। বাট বিপিএল শুরুর আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন যে পারিশ্রমিক নিয়ে যে সমস্যা প্রতি বছর হয়, সেটা এবার অন্তত হবে না। কিন্তু তার কথার সাথে আসলে কাজের মিল পাওয়া গেল না। প্রতি বছরের মতো এবারও আসলে পারিশ্রমিক নিয়ে প্রশ্ন উঠে গেছে। শুধু রাজশাহী না, অনেকগুলো দলই আসলে তাদের ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করেননি। তারা জানিয়েছেন যে তারা সময় মতো পরিশোধ করবেন। বাট এই নিয়ে হয়তো রাজশাহীর ক্রিকেটাররা মুখ খুলেছে। সামনেই হয়তো আরও অনেক দলের ক্রিকেটারদের মুখ খুলতে দেখা যাবে। সো যেই পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে বিসিবি যদি কোনো আউটপুট না নেয়, যদি কোনো স্টেপ না নেয়, সেক্ষেত্রে আসলে বিপিএল আরও একবার প্রশ্নবিদ্ধ হবে। সেই জায়গায় আসলে কোনোভাবেই যেতে দেওয়া যাবে না। বিসিবিকে অবশ্যই এখনই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। নয়তো বাংলাদেশের যেই জমজমাট আসর বিপিএল, সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এমনিতেই কিন্তু বিদেশি ক্রিকেটাররা এখানে আসতে চান না। তো এরকম ঘটনায় সেটা কিন্তু আরও বড় প্রভাব ফেলবে। তা আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর যারা কর্মকর্তা আছেন, তারা এই বিষয়টায় খুব গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং খুব দ্রুত এটা সমাধান করবেন।